उमरां दा मेरा एक साथ है तू। গুড মর্নিং। সকালে হোটেল থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট সেরে আমরা বের হব। কালকে রাতে তো অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা খেতে বের হইনি। শান্তনু একা গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। আর দেখলো রাত 10টার সময় সব বন্ধ হয়ে গিয়েছে, দোকানপাট একদম শুনশান। আমরা খুব মজার একটা বিরিয়ানি খেয়েছিলাম। আমাদের হোটেলটা এমন সুন্দর একটা জায়গায়, যেখান থেকে পাহাড়ের খুব সুন্দর দৃশ্য দেখা যায়, তার সাথে দেখা যায় লেক গ্রেগরি। যেহেতু কালকে সারাদিনটা মিস হয়ে গিয়েছে, আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম পোস্ট অফিসের উদ্দেশ্যে, যেটা আমাদের হোটেল থেকে একদমই কাছে ছিল। আর এই যে এখানে একটা জোক দেখে আমাদের অবস্থা খারাপ। এটা শ্রীলঙ্কার মধ্যে ওয়ান অফ দ্য আইকনিক থিংস, রেড পোস্ট অফিস। আর এটা তো সেই কলোনিয়াল এরাতে এস্টাবলিশ করা হয়েছিল, তখন এটাই ছিল একমাত্র মাধ্যম কমিউনিকেশনের জন্য এক সিটি থেকে আরেক সিটি বা এরিয়াদের মধ্যে। এখন তো চিঠি পাঠানো ছাড়া অনেক অপশনস আছে, যেমন পার্সেল শিপিং করা যায়, তারপরে টাকা পাঠানো যায়। সো আমরা দেখছিলাম, ইচ্ছা ছিল একটা চিঠি কাউকে পাঠাবো, কিন্তু পরে আর হয়ে ওঠেনি। আমরা ভিতরটা সুন্দর দেখে শুনে তারপরে আবার চলে এসেছি ছবি তুলে। এরপরে আমাদের মোস্ট অ্যাওয়েটেড প্লেস যেটা ছিল সেটা হচ্ছে লেক গ্রেগরি। ওখানে আমরা ঢোকার সময় ভেবেছিলাম যে হয়তো টিকিট লাগবে না, কিন্তু না, অবশ্যই টিকিট কাটাই লাগবে, কারণ এই যে গেট লাগানো ছিল। সো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম। এত সুন্দর লাগছিল ঢুকার পরে, আর ওয়েদারটা এত ভালো ছিল, মনে হচ্ছিল কখন যেন মানে ঝুপ করে বৃষ্টি নামবে, বাট লাকিলি ওই দিন ঝুপ করে বৃষ্টি নামেনি। তো আমরা কিছুক্ষণ ঘোরার পরে ভাবলাম যে একটা বোট রাইড নেওয়া যায়। মানে গতকালকে যে আমরা এত লং একটা জার্নি করে এসেছি, আমার চোখের যে এত বাজে অবস্থা, স্টিল এখানে আসার পরে আমার এনার্জি বুস্ট হয়ে যায়। মনে মনে একটু ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি যদি নেমে যায় তাহলে তো অবস্থা খারাপ, কিন্তু আমি দেখলাম তাদের যে প্রোটেকশন বা বোটের যে সিস্টেম, তারা সব ধরনের প্রিকশনস নিয়ে রেখেছে। আমাদের এখানে সব ফ্যামিলির, আমরা দুই ফ্যামিলি তো মোট 7 জন, আমাদের জন্য 6,000 টাকা নিয়েছে, বাট ওরা ফার্স্টে 9,000 টাকা চাচ্ছিল। সো এখানে বার্গেন করতে হবে, বার্গেন করে আমরা 6,000 টাকায় নিয়েছি। আধা ঘন্টার একটা রাইড 16 কিলোমিটার পর্যন্ত যাবে, আর এটা হচ্ছে সেফার। এখানে অনেক স্পিড বোট, তারপর ওই যে কার টাইপের ওগুলাও আছে। ওগুলা করলে ওগুলার প্রাইস একটু বেশি, আর ওগুলো রিস্কি, একা একা করতে চাইলে করতে পারেন, কিন্তু এখানে বাচ্চাদের নিয়ে যেহেতু আমরা এসেছি, এটা একটু সেফ আর আমাদের জন্য ভালো। আর ভিউটা তো অসাধারণ। এভাবে সুন্দর সুন্দর সিনারি এনজয় করতে করতে আমাদের বোট রাইড শেষ হয়ে গেল। তারপর আমাদের ক্ষুধা লেগে গেছে, আমরা ভাবলাম যে কিছু স্ন্যাক্স খাওয়া যায়। তো ওখানে অনেক দোকানপাট ছিল, ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। তারপর আবার কিছু সময় বসলাম, ঘুরলাম। আসলে এই জায়গাটা থেকে না আমার যেতে ইচ্ছে করছিল না। নোয়ারাইলাতে আপনারা চাইলে অনেক দিন স্টে করতে পারেন, লাইক 3-4 দিন থাকতে পারেন। একদিন শুধু লেক গ্রেগরিতেই থাকা যায়। তারপর অন দ্য ওয়েতে আমরা একটা সুন্দর টি গার্ডেন ভিজিট করলাম, বাট আমাদের সিলেটেও কিন্তু কম সুন্দর টি গার্ডেন নাই। তো এরপর আমরা চলে গেলাম নেক্সট ডেস্টিনেশন, লিটল ইংল্যান্ড কটেজেস। এটাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল, বাট এটাতে ঢোকাটা যে এত রেস্ট্রিক্টেড ব্যাপার এটা আমি জানতাম না। যাওয়ার পরে তো ওরা কিছুতেই ঢুকতে দিবে না, কারণ এটা ওদের প্রাইভেট প্রপার্টিস। বাট আমরাই নাছোড়বান্দা, অনেক কিছু বলে বুঝিয়ে রিকোয়েস্ট করে, ওখানে একটা রেস্টুরেন্ট আছে, আপনারা যদি ওখানে খাওয়া দাওয়া করেন, অর্ডার করেন, তাহলে আমরা আপনাকে ঢুকতে দিতে পারি ফর সাম টাইম। তো ওভাবে আমরা ঢুকে গেলাম, এনজয় করছিলাম। এত সুন্দর, বাট আমি জানি না রাত্রেবেলা এটা কেমন লাগবে। যারা খুব একদম চুপচাপ নিরিবিলি জায়গায় থাকতে চান, তারা এখানেও কিন্তু স্টে করতে পারেন, বাট আমি জানি যে এখানে খুব কস্টলি। একদিনের মধ্যে যদি ঘুরে দেখতে চাও, তাহলে এই 3টা প্লেস আমি বলবো মাস্ট ভিজিট। এরপরে তোমরা এক্সটেন্ড করতে চাইলে করতে পারো। আমাদের লিস্টেও অনেক কিছু ছিল, কিন্তু আমাদেরকে বাদ দিতে হয়েছে। তো আমরা লাঞ্চে যাব, তখন ঝুম বৃষ্টি। সো কি আমরা লাকি, চিন্তা করো যে ঘোরাঘুরি শেষ, তারপরে একদম ঝুপ করে বৃষ্টি নামলো। আমরা সিলন হোটেলে আমাদের প্রত্যেক বেলার খাবার খেয়েছি। এখানের খাবার খুবই মজাদার, আমি রেকমেন্ড করবো আপনারা গেলে এখান থেকে খাবার খেতে পারেন। সুন্দর বৃষ্টি এনজয় করতে করতে বিদায় নিচ্ছি। নেক্সট আমরা যাব এলাতে। নেক্সট পর্বে দেখা হচ্ছে। ব্লগগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু।